হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সব গতকালকে গেছিলাম যে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে গিয়েছিলাম। আমরা সবাই অনেক হাসি খুশি গেছি, অনেক ফান করছি, অনেক এনজয় করছি। তো শ্রীমঙ্গল আমরা খানা খানা গেলাম না, সব এই ভিডিওর মাঝে পাইবা। ভিডিওটা এত সুন্দর হয়েছিল যে তা হওয়ার মতন না। ভিডিওর মাঝে অনেক হাসি খুশি হয়েছে, অনেক এনজয় হয়েছে। তো আমরা বিভিন্ন জায়গাত গেছি, বিভিন্ন জায়গার বিভিন্নতা উপভোগ করছি। শ্রীমঙ্গল গেলাম। এখন কি তুমি তাই সবে দেখো আমরা খানা গেছি, খানা না গেছি। আর অবশ্যই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তে সাবস্ক্রাইব করে দিও। তো এখানকে আমরা গাড়ি তো বইছি, এখানকে গাড়িও দেখেন তো কত স্পিডে যা, কি সুন্দর ভাবে যা চালাইয়া। তো আমরা গাড়ি চালাইতে গেলাম কি মৌলভীবাজার থেকে আর খুব একটা বেশি জায়গা আসিল না। তারপরে আমরা গেলাম, পৌঁছাইলাম। তো গাড়ির থেকে আমরা কতটা করলাম, গান লইলা, তারপরে অনেক আততালে দিল্লা আসিলা মেলাইলা। আমরা কতজন গাড়ির ভিতরে আসলাম এখান থেকে জানতাম না। আমরা প্রায় 10 জন আসলাম গাড়ির। তো গাড়ির যেতে যেতে একজনে কইরা বা কোনটা খাই, নিরামিষ অত জায়গায় জার্নি করতে ভাল লাগে না, ও তাইনতা বাইন্ডে চারাচুর খাইলা খাওয়া বাদে আমরা এলাম বদ্ধভূমি শ্রীমঙ্গল। তো ওখানেও আইলাম, এখানেও হইলে গিয়া খুব সুন্দর আছিল, যে গাছ আছিল, ফুলের গাছ আছিল। তারপরে হইলো গিয়া ও ছবি তোলা অনেক প্লেস আছিল। কেন আবার ছবি তোলা লাগি প্লেস আছে, বা 2 জন 3 জন ফ্রেন্ড হইয়া যদি যায় তাইলে কেন আবার বইয়া আড্ডা দেওয়ার মতনও জায়গা আছে। খুব ভাল লাগছে, খুব সুন্দর জায়গা। তো শ্রীমঙ্গলের এই ধরনের জায়গা খুব ভালো লাগে। আবার ওখানেও দেখতে তো পারা টাইস টুইস লাগে, কারণ বউয়ার মতন আছে, আটার মতন আছে। ওই লগে আমরা শ্রীমঙ্গলে একটা ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ, এখানে অনেক মানুষ আইয়া গল্প করেন, আড্ডা দেন, ছবি তুলেন। তো আমরা ওইখানে আছি, আমরা এরা আসন, তারাও ছবি তুলছেন, বইছেন, আড্ডা দিচ্ছেন। বাদে সে এখান থেকে আরো জায়গাত গেছেন, স্যার ডাইরেক্ট বাগানও গেছেন, স্যার বাগান সামনে। আর আপনারা বইয়া দেখো ভিডিও। ও আর একটা জায়গা, এখানের নাম কি আমি কইতাম পারি না, তবে এখানের দেশের ভিতরে ঢুকা নিষেধ, এখানের ভিতরে হামাইল যায় না। তার কারণে আমি বাড়া থেকে ছবি তুলছি। আর ও যে দেখতে পারা একটা ছোট একটা ছাতা, এই ছাতাই কিন্তু স্টিলের ছাতা, কেন বওয়া যায়, মেঘ পড়ে না। খুব ভালো লাগে, বৃষ্টির দিন আইলেও ভালা, বা বেশি জোর তুফান আইলেও ভালা। আর এখান তো খুললাম তো আমরা ছোট্ট ঝুলন্ত ব্রিজ, তো ঝুলন্ত ব্রিজের মাঝে আমরা আটকে যাই। আর আটকে যাওয়ার সময় আমরা তো আমার খরইয়া সবাই হইছেন ওখানকে দেখিলিবা যে আমার ঘরে তাই কলে বইয়া আটকে যাই থাকে কলে এখানে। আর বহুত সময় আসলাম, ফাঁকাই লিছি, ছবি তুলছি, আর ভাল লাগে না, সুন্দর লাগে না, যায় কি। ওইগুলি আমি একটা পোজ মারলাম আর কি। সব নেতা হল পিছে আসসালামু আলাইকুম গাইজ, আমরা আইছি এখন লাউগাছড়া মেইন পয়েন্টটা ইয়ার আদিবাসী রে দেখা বলো চাকমা আমার মাঝে নতা তা কইল কত সিং জং উ দেখা যায় আর আমরা লাগি দুয়া করব যে ওই ইচ্ছা আছে আর ওই ইচ্ছারে সবাই সাপোর্ট করব। ভাষায় কিছু মাতার লাগে আলান বাইরে হইয়া চেং চুং চুং দুয়া ওই ইচ্ছা মাতো আচ্ছা জং চুং পেঙ্গো আর মেশাবা ও চং কাবাও ওকে ওকে। যাওয়ার পথে আবার কিছু পানির সাথে দেখা, তো পানি তো দেখতেও তো পারা। তো তারা এখানে সুন্দর একটা গাছ ফালাই দিয়েছেন, যার কারণে আমরা সব খুব সহজে পার হইতাম পারছি ছোট খালটা। তো এখন কি আমরা আস্তে আস্তে যাইরাম আর কি, আপনারা অন্তরে দেখবা। আর ওখানে লোকে তারা গেট, এখানে গেট বলতে তাকেও তারা সম্ভবত এরিয়া। তো আমরা বাদি গেলাম আস্তে আস্তে আটি আপনারা দেখবা তারা বাড়িঘর কিলা খান আছে বা নাই। প্রায় 10-15 মিনিট হাঁটার পর তাদের বাসা খুঁজে পেলাম, আমরা তাদের বাড়ি খুঁজে পাইলাম। তো এখানে একটা তারা ছোট মোটো দোকান আছে, তো দোকান থেকে সবে পানি লইছো, লইয়া এমনি খাওয়া দাওয়া করছে নাকি পানি টানি।
তো ওখানকে আমরা আস্তে আস্তে যাই কি তারা বাড়ির উপরের দিকে, ওখানে থেকে তারা বাড়ির রাস্তা। তো দেখতে তো পারা যে তারা বাড়ি, ওগুলো ওইদিকে তারা বাড়ি। আমরা আসলে যে খানটা ভাবছি এই দেখান না, আমরা তো মনে করছি যে স্বর্ণগর থাকবো, বেটনগর থাকবো, আসলে এই দেখান কিছু নাই। তারা সব ফাঁকার ঘর বানায়, আবার ফাঁকার ঘর আছে, তবে তারা খুব পরিষ্কার মানুষ, তারা পরিষ্কার তারা খুব বজায় রাখছে। প্রায় জায়গাতে দেখছি যে ময়লা আবর্জনা ফালাইন লাগে, যে জায়গার ফালাগে যে ডাস্টবিন ব্যবহার করা লাগে, তারা এইগুলা ব্যবহার করছে। তারপরে আমরা আইলাম বারোইয়া ইয়া খানোর ছবি একটা তুললাম, গ্রুপ ছবি ভিডিও করলাম। এখন আমরা লাঞ্চের সময় গেছে, এখন আমরা লাঞ্চ করিলাম। তো আমরা লাঞ্চ আছে যে বিরিয়ানি আছে, চিকেন আছে আর এগ আছে। খাইয়া এখনকে আমরা আইলাম শ্রীমঙ্গল লেক। এখানে আইসি, এখানে আইয়া বহুত মানুষের লগে দেখা হয়েছে, পাক্কা মানুষের পাইছি। এখানে লেগিয়া শ্রীমঙ্গলের সবচেয়ে বেস্ট জায়গা একটাও, যেখানে পানিও আছে, পানির উপরে বিলের মতো নাকি ফটো তুললে একটা ফটো পোজও সুন্দর হয়। সাইডে থেকে গাছ আছে, যার কারণে গাছও সুন্দর হয়। তারপরে এখানে অনেক উঁচা আছে, যে অনেক উষা টিলা থেকে কারো ভিউটাও মেলছে খুব সুন্দর। তো সবচেয়ে সুন্দর লেগে মাধবপুর লেকও, আমরা যে যতটা জায়গা গেছি সবচেয়ে ওটাও বেস্ট হয়েছে। তো আমরা গান টান গাইয়া বারোই গেলাম, বারোই যাওয়ার পরে ওখানে ঠিক অপোজিট সাইডে ও বাগান একটা, ওখানে গেলাম, ছবি তুললাম। তারপরে দেখি তারা ফাতা ফাররা একটা ভিডিও করলাম। হলকে আমরা আইলাম রাবার বাগান। তো রাবার বাগান আইতে আইতে আমরা সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার দিকে আর কি রাবার বাগানও কিছু সময় ও দেখলাম, আর খুব ভালো লাগছে যে গাছের খোস গুলা খুব রাবারের মতো আকে লম্বা। রাবার বাগান ওখানে আমরা সর্বশেষ পর্যটক করি, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রান্না লই দিব। সব শেষে কিন্তু আমরা সব শ্রীমঙ্গল ফাঁকাইছি, ফাঁকাইনি ওখানে শেষ। এখন কি আমরা গাড়ি তুটি দিব, আর গাড়ি তুটিয়া যাইম গিয়া শ্রীমঙ্গল আইসি, ফাঁকাইছি, অনেক এনজয় করছি, খুব ভাল লাগছে শ্রীমঙ্গল। অনেক মজা হয়েছে, ফুর্তি করছি, আনন্দ করছি আমরা সবাই। সবার জায়গার নাম গো, সব জায়গার নাম গো, সব জায়গার নাম গো চাচা। আমরা সব কিছু কইলাম, তুমি সব তার ঘরে আলহামদুলিল্লাহ। ও আমরা ফাঁকাইছি। ওকে গাইস, আরো আমরা বিভিন্ন জায়গায় যাওয়া পরে তাইলে ওলা নতুন নতুন ভিডিও দেখবো আমরা চ্যানেলও। ওই চাষা বিনোদন, আপনারা সবসময় আমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আল্লাহ হাফিজ।